আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হামিদান ও মুসল্লিয়ান ও মুসল্লিমা আম্মা বাদ। একজন মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার বিশ্বাস, তার মনের যেটার মনের ভিতরে যে বিষয়টাকে সে আগলে রাখে বা তার হৃদয়টাকে যে বিষয়টার উপরে মজবুত করে রাখে, যেটাকে সে বিশ্বাস করে, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রত্যেক ধর্মীয় জীবনে, এটা পৃথিবীর যে কোনো ধর্ম হতে পারে, প্রত্যেক মানুষের তাদের ধর্মীয় জীবনে দুইটা দিক থাকে এবং ইসলামেও সেই রকমের দুইটা দিক হচ্ছে, একটা হচ্ছে তার বিশ্বাসের দিক আর একটা হচ্ছে তার আমলের দিক। অনুরূপভাবে ইসলামেও এভাবেই প্রত্যেক মুসলমানের জীবনের দুইটা দিক বা জীবনের দুইটা অবিচ্ছিন্ন অংশ, একটা হচ্ছে তার বিশ্বাস জীবন আর একটা হচ্ছে তার আমলি জীবন। এবং এই দুইটার ভিতরে গুরুত্বপূর্ণ কোনটা? এই দুইটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস। আমি বিশ্বাস যেটাকে আমি বলতেছি এতক্ষণ যাবৎ, এই বিশ্বাস শব্দটাকে আরবিতে এতেকাদ বা আকিদা বা ঈমান, এই বিষয়গুলো উল্লেখ করা হয়। তো আমি যদি আকিদার কথাটা বলি বা এই শব্দটার মাধ্যমে যদি পরিচয় করাই, তাহলে ঈমান এই শব্দটা সবার কাছে মাকবুল। ঈমানের কথা বললে কেউ আর একটু নড়াচড়া করে না। বাকি আকিদার কথা বললে অনেকেই আছে একটু বুড়ো কুঁচকায়, একটু নাক ছিটকায়, এই রকমের আছে যে কি আছে শুধু আকিদা আকিদা নিয়ে করো, আকিদা আকিদার কথা বলো। বাস্তবতাটা কি একটু জানার চেষ্টা করি। দেখেন, মানুষের বিশ্বাস, এটা মানুষকে মানুষ থেকে পার্থক্য করে, মানুষকে মানুষ থেকে আলাদা করে। এবং আপনি অ্যাজ আ মুসলিম হিসাবে আপনি নামাজ পড়তেছেন, মনে করেন একজন মুকাল্লাফ বিশ্বরাই, যিনি অর্থাৎ যার উপরে শরিয়াতের বিভিন্ন বিষয়, যার উপরে আবশ্যক, যার উপর নামাজ আবশ্যক, এই রকমের একজন লোক, আর যার উপরে আবশ্যক না, মনে করেন একটা বাচ্চা, সেই ব্যক্তি, সেই বাচ্চার যার উপরে শরিয়াতের এখন পর্যন্ত কোনো দায়ভার বা শরিয়াতের কোনো চাপ তার উপরে আসে না, সে বালেগ হয় না এখন পর্যন্ত, এই দুই মানুষকে নামাজ পড়তে দেওয়া হলো। একজনের সিজদা করলো, তার ভিতরে কোন বিশ্বাস আছে বা কোন বিশ্বাস নাই, অথবা কাকে বিশ্বাস করে সে সিজদা দিয়েছে তার ভিতরে সেই জানাটা নাই। আর একজন যার উপরে মুকাল্লাব, যে ইমানের বিষয় বোঝে, আল্লাহকে চিনে, সে আল্লাহকে জানে, এই জন্য সে সিজদা করছে। আপনি কি মনে করেন দুই সিজদা এক? না, দুই সিজদা এক নয়। কারণ বাচ্চা বা শিশুর ওই সিজদা, ওইটা ইসলামে ওই যিনি আল্লাহকে চিনে সিজদা দিয়েছেন তার সিজদার সাথে তুলনা করা যাবে না। এবং যিনি আল্লাহকে চীনে সিজদা দিয়েছেন এবং যিনি মোকাল্লাব বিশ্বরা, তার এই সিজদাটাই গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে ঠিক একেবারে সব আমলগুলো এই রকমের। কিন্তু আমরা কেমন যেন আকিদার কথা বললেই বলছে আর আকিদার প্রশ্ন বাদ দাও। দেখেন, আপনার সাথে আমার সাথে ঐক্যতা অথবা বিচ্ছিন্নতা এই দুইটা আমলের মাধ্যমে নয়, এই দুইটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো কনফ্লিক্ট হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, অথবা সিভিলাইজেশনের ভিতরে যে চড়াই উতরাই হয়েছে, অথবা আপস অ্যান্ড ডাউন হয়েছে, এই সবগুলা আপনি কি মনে করেন আমলের উপর নির্ভর করে? না, সবগুলো হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে। আমলে মানুষ কখনোই ঐক্যবদ্ধ হবে না, কিন্তু যেটাই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেটা হচ্ছে আকিদা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা সোনালী যুগের সোনার মানুষ ছিল। সেই মানুষগুলো কিন্তু আমলের ক্ষেত্রে মুখতালিফ ছিল, তাদের ভিতরে আমলের বিষয় নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু তাদের ভিতরে যে বিষয়টা নিয়ে ইখতিলাফ ছিল না সেটা হচ্ছে ঈমান, আকীদা। বিশ্বাসের ক্ষেত্রে তারা সবাই এক ছিল। হ্যাঁ, পরবর্তীতে সেটা আমল ভিন্ন রূপে প্রকাশ পেয়েছে, তাদের ভিতরে আমলে ভিন্ন রূপ হয়েছে। সকল সাহাবীরা আকীদার ক্ষেত্রে এক ছিল, কিন্তু তাদের আমলের ভিতরে ভিন্নতা পাওয়া যায়। ঠিক অনুরূপভাবে আজ পর্যন্ত আমরা 1400 বছর পরে যারা এসেছি, আমাদের ভিতরেও যদি আমরা একত্রিত হই অথবা আমাদের যদি কোনো বিষয়ে ঐক্য হইতে হয়, সেটা হইতে হবে আকীদার ভিত্তিতে। আকীদার বাহিরে গিয়ে হওয়া সম্ভব নয়। আর যদি আপনার থেকে আমার থেকে বিচ্ছিন্নতা আসে, ধর্মীয় বিচ্ছিন্নতা কিংবা মতাদর্শের বিচ্ছিন্নতা, এটা ওই আকীদার কারণেই হবে, আমলের কারণে নয়। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা আমলের ইখতিলাফগুলোকে নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমি যদি বলি যে নামাজের ভিতরে
যে কিরাত খলফাল ইমাম আছে কিনা, রাফুল ইয়াদাইন আছে কিনা, এরপরে আমিন এটা জোরে হবে না আস্তে হবে, এরপরে হাত কোথায় বাঁধবো কোথায় বাঁধবো না, সিজদায় আগে হাত যাবে না আগে পা যাবে, এরপরে এই যে বিষয়গুলা দেখেন, এই বিষয়গুলা যে মতগুলা আছে পৃথিবীতে রানিং 4টা মাযহাবের যে কোনো মাযহাব এর এক একটা মত গ্রহণ করছে। অর্থাৎ আপনি যদি দেখেন হাত বাঁধার হাদিসের ক্ষেত্রে তাকান, দেখবেন সেখানে এক মাযহাব নাভির উপরকে প্রাধান্য দিচ্ছে, আর এক মাযহাব নাভির নিচকে প্রাধান্য দিচ্ছে, এক মাযহাব বুকের উপরকে প্রাধান্য দিয়েছে। তো এই যে মাযহাব, এক একটা মাযহাব এক একটা আমল নিয়ে নিয়েছে, কিন্তু 1400 বছর যাবত বা 1200 বছর যাবত এই মাযহাবগুলা সবগুলা কিন্তু পাশাপাশি অবস্থান করে আসছে, যেটাকে কম্পারেটিভ কোএক্সিস্টেন্স বলে। অর্থাৎ আপনার সাথে আমার সাথে আপনার মতের সাথে আমি একমত হচ্ছি না, বাকি আপনাকে আর আমাকে আলাদা কেউ করতে পারতেছে না, আমরা পাশাপাশি অবস্থান করতেছি, সহাবস্থান করতেছি। তো এই যে এইটা কিন্তু চলে আসছে, কিন্তু আপনার সাথে আমার সাথে ইখতিলাফের যে জায়গা যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিশ্বাস, আকিদা। চারো মাযহাবের চারো ইমাম তারা সবাই আকিদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে এক ছিল, আমলে ভিন্নতা ছিল। এবং আজ থেকে 1400 বছর পরেও যদি কোনো প্রজন্ম ঐক্য হতে চায়, সেই প্রজন্মরও আকিদা বাদ রেখে বিশ্বাসকে একত্রিত না করে আমল দিয়ে কখনোই একত্রিত হওয়া সম্ভব না, ঐক্য সম্ভব না। এই জন্য যারা আকিদার কথা বললেই আরে আকিদা বিষয়টা কি, দেখেন আকিদা বিষয় হচ্ছে আপনি ধর্ম বলতে কি বোঝেন। পৃথিবীতে ইন দ্য মিন টাইম যতগুলো ধর্ম আছে, আপনার কি মনে হয় এই ধর্মগুলো বিভক্ত আমলের কারণে? না, ধর্ম বিভক্ত হয় বিশ্বাসের কারণে, আকিদার কারণে। একজন হিন্দুর সাথে আমার আকিদায় মিল নাই এই জন্য সে হিন্দু আমি মুসলিম, এমনটা নয় যে হিন্দুর আমলের সাথে আমার আমল মিল নাই এই জন্য আমি হিন্দু আমি মুসলিম সে হিন্দু, এমনটা নয়। তো এই যে বিভক্ত বা ধর্মীয় বিভক্ত, ধর্মের এই যে ভিন্নতা, এই ধর্মের ভিন্নতা হয় বিশ্বাসের কারণে। এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলের চাইতে আপনার বিশ্বাসকে বেশি প্রাধান্য দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানকে শর্ত করেছেন, তারপর আমলকে। এখন কোনো ব্যক্তি যদি ঈমান না থাকে তো সেই ব্যক্তির আমল কোনো গ্রহণযোগ্য না। এই জন্য আমরা আমরা যেন আকিদাকে বিশ্বাস করি, আকিদার বিষয়টাকে যেন একেবারে গুরুত্ব বেশি দান করি। এবং সর্বোপরি কথা হচ্ছে দেখেন, যেটা মূল জিনিস সেটাকে যদি বাদ দিয়ে আপনি গৌণ জিনিস নিয়ে বেশি বেশি গুরুত্ব দেওয়া শুরু করেন গৌণ বিষয়টাকে, তাহলে এমন একটা সময় আসতে পারে যখন যখন আপনার মনে হবে যে আমরা একত্রিত কেন হচ্ছি না, বা আমাদের একত্রিত হওয়া হচ্ছে না কেন, আমাদের একাত্মতা হচ্ছে না কেন। অনেক কিছু একত্রিত হওয়ার সুযোগ থাকলেও একত্রিত হওয়া যাবে না। কিন্তু যদি আপনি আকিদাকে সামনে নিয়ে আসেন, অনেক বিভক্তি থাকার পর আকিদাকে সামনে রেখে এসে সবার একত্রিত হওয়া সম্ভব। এই জন্য আমরা যেন আকিদাকে বেশি গুরুত্ব দান করি।